নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠায় আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ 14ই নভেম্বর, অর্থাৎ কিনা আজ আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। শিশুদের অধিকার, কল্যাণ এবং শিক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে পৃথিবী জুড়েই একটি শিশু দিবস পালন করা হয়। আমাদের ভারতবর্ষে 14ই নভেম্বর এই দিবসটি উদযাপিত হয়। তার কারণ এই দিন চাচা নেহেরুর জন্মদিন। উনি বিশেষ করে শিশুদের ভীষণ ভালোবাসতেন। আমিও বাচ্চাদের খুব ভালোবাসি। আজকে আমি আমার খুব প্রিয় একজনের জন্য, একটি ছোট্ট বাচ্চার জন্য আমি একটি রান্না করছি এবং সেই রান্নাটা খুব বাচ্চাদের ফ্রেন্ডলি হবে, খুব সুন্দর দেখতে হবে। আপনারা যদি দেখতে চান তাহলে আজকে আমার রান্নাটা অবশ্যই মন দিয়ে দেখুন। রান্নাটার নাম হচ্ছে সোয়ান চপ। আজকে আসবে আমার খুব প্রিয় সমাদৃতা সরকার। তাকে একটু পরে আমরা ডেকে নেবো। আমি রান্নাটা একটু গুছিয়ে নিই, তারপরে তাকে আমরা আমন্ত্রণ জানাবো। তাহলে দেখে নিই সোয়ান চাপ বানাতে আমাদের কি কি লাগছে। গিভ মি এগস এর তরফ থেকে ডিম, গণেশ অয়েলের তরফ থেকে সর্ষের তেল, আর লাগছে আলু সিদ্ধ। এটা একটা মাছের পুর করা আছে, এটা আপনারা চিকেনের পুরও করতে পারেন। কিভাবে পুরটা তৈরি করেছি আমি পরে বলে দিচ্ছি। ব্রেড ক্রাম, জিরের গুঁড়ো, ব্রেড, কাজু বাদামের কুচি, কিশমিশের টুকরো, বেশ অনেকগুলো আছে কিশমিশ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, লবঙ্গ, ধনেপাতা কুচি, চেরি, নুন। আর এটা রান্নায় লাগে না, কিন্তু এটা অবশ্যই একটা জিনিস, সেটা হচ্ছে টুথপিক। এটাও পরে আমার লাগবে। ঠিক আছে, তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে আলুটার একটা ডো বানাতে হবে। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম যে আমি একটা ফিলিং বানিয়ে রেখেছি, একটা পুর বানিয়ে রেখেছি। এটা হচ্ছে যে মাছ আপনার পছন্দ। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, ভেটকি মাছ সেদ্ধ করে নিয়েছি। তারপরে অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একদম শুকনো করে ড্রাই করে নিয়েছি। এটা হয়ে গেছে পুর। এটার মধ্যে আর কিচ্ছু নেই, কিন্তু একটু নুন দিয়ে খালি সেদ্ধ করা ছিল মাছটা। আচ্ছা, এবারে আমি নিচ্ছি আলু সেদ্ধ। বেশ 6-7 খানা আলু সেদ্ধ করা আছে। আলু সেদ্ধ, তার মধ্যে আমি নেব 1 টেবিল স্পুন জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, বাচ্চা খাবে থাক একটু কম করেই দিই, গরম মশলা 1/2 টিস্পুন, আমি দেব নুন পরিমাণ মতো, আর দেব ব্রেড। এখানে আমার 5-6 খানা ব্রেড আছে, আমার অতগুলো লাগবে না। আমি 4টে ব্রেড একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে আবার এটাকে 2 হাত দিয়ে স্কুইজ করে নিতে হবে। জলটা বেরিয়ে গেল। এবার সেই ব্রেডটা আমি এই আলু মাখাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটা মেখে ডো তৈরি করতে হবে। আচ্ছা, এবারে ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি দেব 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, যদি কারো ভালো না লাগে নাও দিতে পারেন, ভালো লাগলে দিতে পারেন। এবার এই ডো থেকে দুটো ভাগ করতে হবে। আচ্ছা, বড় পোর্শনটা থেকে সোয়ানের বডি হবে, আর ছোট পোর্শন থেকে সোয়ানের হেড হবে। এই যে বড় পোর্শনটা, এবার এটার থেকে এবং খুব সুন্দর একটা স্মুথ ডো হয়ে গেছে। এইটার থেকে এবার আমি বলস বানিয়ে নেব। 1, 2, 3, 4, 5টা। 5টা আমার বডি হলো। 5টা যদি বডি হয় তাহলে 5টা আমার হেডও করতে হবে। 5টা হেড করছি। 1, 2,
তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা হেড তৈরি হয়ে গেল, আর পাঁচটা আমার বডি তৈরি হলো। এইবার যেটা করতে হবে সেটা হলো বডির ভেতরে আমাকে এই ফিলিংটাও দিতে হবে। আচ্ছা, ফিলিংটার মধ্যে আমি বলেছি এটা ভেটকি মাছ আছে, আপনারা ইচ্ছা করলে চিকেন নিতে পারেন, যা ইচ্ছা, আপনার যা ইচ্ছা খেতে ভালো লাগবে সেটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এর ভেতরে আমি দিলাম কাজু বাদামের কুচি আর কিশমিশ। কিশমিশ ইচ্ছা করলে টুকরো করেও দিতে পারেন। দিয়ে এই একটা ফিলিং আমার তৈরি হলো। যে বাড়ির বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না তাদেরকে এরকম ভাবে মাছ খাইয়ে দিতে পারবে। আচ্ছা, এবার এটাকে খোল করে তার ভেতরে মাছের পুরটা দিতে হবে। এবার এটাকে ক্লোজ করে নিলাম, নিয়ে এবার এটা আমি সোয়ানের বডি বানাবো। দেখে নিন কিভাবে বানাচ্ছি। আচ্ছা, আমাদের সোয়ান চপের বডি আর হেড রেডি হয়ে গেছে। এবার সমাদৃতাও এসে গেছে, তাহলে সমাদৃতা চলে এসো। এসো। হাই, তুমি আমার সব দর্শকদের একটা হাই বলে দাও। চিলড্রেন্স ডেতে ওকে আমি পাশে পেয়েছি। ওর বিজি শিডিউল থেকে, মানে ওর স্কুল, ওর আঁকা, ওর সুইমিং, ওর ডান্স সবকিছু মধ্যে থেকে টাইম বার করে আমার কাছে এসেছে আপনাদের জন্য। খালি তুমি কি পড়ো, কোন স্কুলে পড়ো একটু বলে দাও। আমি গার্ডেন হাই স্কুলে পড়ি, ক্লাস 7 এ। আর আমার রান্না করতে তো খুবই ভালোবাসি, মার সাথে বাড়িতে রান্না করি। আর এছাড়া আমি আবৃত্তি, চেস, ক্যারেটে অনেক কিছুই শিখি। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। শোনো, তাহলে আমি তোমার সঙ্গে বসে একটুখানি রান্না করবো। এখানে আমি প্রথমে একটা বডি বানিয়ে রেখেছি। হ্যাঁ, সোয়ানের বডি আর সোয়ানের হেড বানিয়ে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি একটু ডিম ফাটিয়ে নেব। এটা হচ্ছে গিভমি এগস এর তরফ থেকে একটা ডিম পাঠানো হয়েছে। এই ডিমটার মধ্যে কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B12, ভিটামিন ডি আর ভিটামিন ই। এত কিছু দেওয়া আছে এই ডিমটার ভেতরে। তুমি এই ডিমটা কিন্তু খাবে, মাকে বলবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম। দেখছো কি সুন্দর অরেঞ্জ কুসুমটা, ইয়োগটা একদম অরেঞ্জ কালার। এটা খুব হেলদি, সবার জন্য, বাচ্চা টাচ্চা সবাই খেতে পারে এটা। আচ্ছা, এবার এটা আমি সরিয়ে রাখলাম। আচ্ছা, এবার এটাকে আমি বিট করে নিলাম। হ্যাঁ, তুমি আজকে এটা শিখে গেলে তো, শিখে গিয়ে বাড়িতে তুমি মাকে করে খাওয়াবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি দেখো কিরম ভাবে ক্রাম্বে গড়াচ্ছি। এই প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্ব নিচ্ছি, আর এই যে এটা আমি এতে ডোবাচ্ছি, ডুবিয়ে তারপরে ক্রাম্ব করে নিচ্ছি। আচ্ছা, দেখে নিয়েছো কিরম ভাবে করলাম? আচ্ছা, এবারে আমি তোমাকে এগুলো নেবে না। হ্যাঁ, এগুলো একটুখানি ডিম গড়িয়ে গেছে। আমি ছোট এগুলো মুন্ডুগুলো, মাথাগুলো ডিমে ডিপ করে দিচ্ছি, তুমি একটু রোল করে দেবে। রোল করে তুমি এই প্লেটের উপর রাখো। তুমি কি খেতে ভালোবাসো? আমি চিকেন খেতে ভালোবাসি, চিকেনের যে কোনো আইটেম। আচ্ছা, তারপর এমনি আমি ভেজিটেবলস খেতেও খুবই ভালোবাসি। মাছটা আমি মেইনলি খেতে ভালোবাসি মায়ের হাতে। বাহ, তাহলে তো ভালোই হলো। আজকে তো একটা ফিশ প্রিপারেশন। একদম। আজকালকার বাচ্চারা তো ভেজিটেবলস খেতেই চায় না। তার সমাদৃতা কত ভালো মেয়ে, দেখো ওর মা কত মানে আনন্দ যে মেয়েটা কি সুন্দর ভেজিটেবলস খায়। আমার ছেলেও অবশ্য খায়, আমার ছেলে তো ভেজিটেরিয়ান। ওর জন্য এটা করলে আমাকে, আচ্ছা বলে রাখি, ভেজিটেরিয়ান যদি হয় কেউ, তাহলে এই যে ডিমের গোলাটা, এটার বদলে কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানাবেন। কর্নফ্লাওয়ার আর জল 2:1 যাবে, এই প্রপোর্শনে যাবে। আর
ভেতরে যে পুরটা সেটা আপনি যে কোনো ভেজিটেবলস দিয়ে করতে পারেন, পনির দিয়ে করতে পারেন, টোফু দিয়ে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আচ্ছা, মাথাগুলো হয়ে গেলে এবার আমরা তেল বসাবো। হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইন্ডাকশন অন করলাম, ঠিক আছে। এবারে আমি দেব মাস্টার্ড অয়েল। এটা হচ্ছে গণেশের মাস্টার্ড অয়েল। এটা 120 বছর ধরে আমাদের বিশুদ্ধতার প্রতীক। বিশুদ্ধতা মানে কি বলবো? পিওরিটি। এটা খুব পিওর মাস্টার্ড অয়েল। এবার মাস্টার্ড অয়েল দিলাম, দিয়ে এবারে একটু ওয়েট করতে হবে। তেলটা গরম হবে, গরম হলে তারপরে আমরা ফ্রাই করব। ঠিক আছে তাহলে। আচ্ছা, তোমাদের স্কুলেও নিশ্চয়ই চিলড্রেন্স ডে হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি হয় একটু বলো। আমাদের টিচার্সরা আমাদেরকে গিফটস দেয়, অনেক ধরনের গিফটস দেয়। আচ্ছা, তারপরে আমাদের সিনেমা দেখানো হয়, ম্যাজিক শো হয়, অনেক ধরনের আচ্ছা। মজা হয়। প্লাস এমনিতে তো পড়াশোনা সেদিনকে হয় না, আর আমাদের বন্ধুদের সাথে লাইক সবাই মিলে গল্প, মানে গল্প হয়। তারপর ক্লাসে টিচারদের গল্প। গিফট দাও না? হ্যাঁ, হ্যাঁ, আমরাও সেটাও দিই, হয়। সবকিছুই হয়। আচ্ছা, এবারে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর তুমি কিন্তু এই পোর্শনটা নিজে করো না, হ্যাঁ, মাকে বলবো একটু ভেজে দিতে, ঠিক আছে? কারণ এটা একটুখানি রিস্কি জব। তেল হয়েছে কিনা বোঝার জন্য তুমি একটা ছোট্ট পোর্শন আগে দিয়ে দেখবে। যদি দেখো এটা, হ্যাঁ, যদি দেখো এটা ভেসে উঠছে, তাহলে তুমি বুঝতে পারবে তেলটা তোমার রেডি, মানে ফ্লোট করছে আর কি। হ্যাঁ, এবারে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি দিচ্ছি। আচ্ছা, ধরো তুমি। আচ্ছা, এবার হেডটা নিলাম। হেডের মধ্যে দেখো যে জায়গাটা বেশ ক্লিন আছে সেখানে এই একটা আই, এই একটা আই, দুটো আই হলো। দুটো আই এর মাঝখানে ঠিক একটা ছুরি দিয়ে ছোট্ট একটা একটা পোর্শন কাটতে হবে। কেটে কি করব আমরা, এই যে চেরিটা আছে এটা বসাবো। ঠিক হয়ে গেল, ঠিক আছে। এবার একটা বডি নেব আমি। বডির ওপরে আমাকে একটা টুথপিক দাও। টুথপিকের তো দুটো পোর্শন থাকে, একটা ব্লান্ট, একটা শার্প। ব্লান্টটা আগে নিচে দিলাম, দিয়ে এবারে এর উপরে আমি এইটা বসালাম। দেখো, আমার দর্শক বন্ধুদের দেখাই, দেখুন এই তৈরি হয়ে গেল সোয়ান চপ। বাকি দুটো তুমি করবে না, ঠিক আছে। ট্রাই করো। আরেকটু দূরে, আরেকটু দূরে, আরেকটু দূরে। হ্যাঁ, এবার দুটোর মাঝ না, দুটো চোখ একরকম হলো না, আর একরকম হতে হবে। কারণ এটা খুলে দিয়ে না, দুটোর মাঝখানে একটা ইমপ্রেশন করে নাও, ভেতরে ঢুকিয়ে দাও। গুড গুড। বাহ, তুমি তো গুড পেয়েছো। আর একটা করো। এটা আরেকটু দূরে হবে, আরেকটু দূরে হবে। তাহলে মাঝখানটা আমি কেটে দিই। বাহ, ভেরি নাইস, খুব ভালো হয়েছে। এই চারজনের পাশে কি 5 নম্বরটা বসানোর জায়গা হবে? দেখছি, হ্যাঁ হয়ে গেছে। 5 জনই ঠাসাঠাসি করে বসে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল সোয়ান চপ। একটা বাবার, একটা মার, একটা সমাদৃতার, একটা আমার, আর একটা আঙ্কেলের। না, আজকে সমাদৃতা ওর ক্যারাটে ক্লাসের
টাইম থেকে একটু বার করে নিয়ে আমার কাছে এসেছে, সেজন্য ওর জন্য একটা ছোট্ট পুরস্কার। থ্যাংক ইউ সো এটা মাচ। এই গিফটটা তুমি এই গিফটটা আমি তো এর মধ্যে একটা জামা দিয়েছি, তুমি অবশ্য পরবে, পরে আমাকে দেখাবে কিরকম লাগছে। আজকের এপিসোডে যে সোয়ান চপটা আমি তৈরি করেছি, সেই সোয়ান চপে আমি ব্রেড ইউজ করেছি। কটা ব্রেড ছিল, এটা হলো আজকের প্রশ্ন। তাহলে আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর দেবেন, দিয়ে তার সঙ্গে আপনাদের একটা রেসিপি দেবেন, রেসিপি দিয়ে আমাকে মেল করবেন। আমার মেল আইডি হলো নিচে স্ক্রলে যাচ্ছে, এখানে মেল করবেন। যদি আপনার রেসিপি আমাদের পছন্দ হয় তাহলে আপনাকে আমরা ডেকে নেব। আমাদের অলরেডি 4 জন প্রতিযোগী নিয়ে এসে গেছে। এবার আপনারা হয়তো আসতে পারেন, এর পরেরটাই বলা যায় না। তো আপনারা অবশ্যই মেল করুন আমাকে। আর এই সোয়ান চপটা বাচ্চাদের তৈরি করে দেবো, একদম বাচ্চাদের স্পেশাল, মানে দেখেই ওদের ইচ্ছা করবে খাই। সেরকম কিছু রেসিপি থাকলে আমাকে শেয়ার করুন। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।